ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো আজকে হচ্ছে দশমী আর হচ্ছে আমি আজ দেখো হেয়ার মাস্ক লাগিয়েছি। তো আমাদের এখানে জলটা ভীষণ আর কি আয়রন, যার কারণে চুলটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। মানে কেরাটিন করানোর পরেই তো আমি এখানে চলে এসেছি, তো এই জন্য আমার হেয়ারটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে হেয়ার মাস্ক লাগিয়েছি আর একটু পরে শ্যাম্পু করব। তো এই আর কি, সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আর আগেই এটা করে নিচ্ছি, তো তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা হবে। তো চলো, আজকের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা আছে, এই আর কি। আর আনভি এখনও উঠে গেছে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে খেলা করছে। আর আমি হচ্ছে দশমীতে পরার জন্য একটা শাড়ি কিনেছিলাম, গামছা শাড়ি, মানে ওই গামছা দিয়ে বানানো শাড়ি, ওটা কাস্টমাইজ করে বানানো। তো ওই শাড়িটা নিয়ে প্রতাপ ভীষণ খিল্লি করছে, বলছে তুমি যেখানে সেখানে রেখো না, তাহলে সবাই ভাববে এটা গামছা ভেবে নিয়ে যাবে স্নান করতে। তো এই আর কি ভাবছি এখন কোন শাড়িটা পরবো, ওইটা পরবো নাকি অন্য শাড়ি পরবো। আবার ভেবেছি কিনেছি যখন ওটাই পরবো, তো ওটাই পরবো। আর সেইভাবে সাজুগুজুও করতে পারবো না, কারণ আনভি এত ইরিটেট করে কোলে ওঠার জন্য, এই আর কি। তো চলো আগে স্নান টান করে নেই, তারপরে কথা হবে। তো গাইজ, আমি ছাদে এসেছিলাম হচ্ছে কাপড় চোপড় নাড়ার জন্য। তো ছাদে এসে দেখি আমাদের ড্রাগন ফলের ফুলগুলো অনেক বড় হয়ে গেছে। মানে আমি পরশুদিন দেখেছিলাম ছোট ছোট, আর সেই ফুলগুলো এখন কত বড় হয়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, পরশুদিন এসে দেখেছি এগুলো অনেক ছোট ছিল, আজকে কত বড় হয়ে গেছে। তো ড্রাগন ফলের ফুলগুলো দেখো কত বড় হয়ে গেছে, কিন্তু পুদিনার পাতাগুলো হচ্ছে একদম হয়ে গেছে, মানে নেতিয়ে গেছে। ওগুলো জল দিতে হবে, বিকালবেলা দেখি জল দিতে আসবো। বিকাল অলমোস্ট হয়েই গেছে, একটু পরে জল দিয়ে দেবো ওগুলোর। তো জামা কাপড় ছাদে নাড়া হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাব আর আনভিকে খাওয়াবো। আর খাইয়ে দাইয়ে তারপরে আবার রেডি হব মাকে বরণ করার জন্য, মানে মা দুর্গাকে বরণ করার জন্য। তো এই আর কি। তো চলো এখন হচ্ছে নিচে যাই, নিচে গিয়ে আনভিকে আবার খাওয়াতে হবে, খাইয়ে দাইয়ে রেডি হতে হবে। আর রেডি হওয়ার ভ্লগ মেবি করতে পারবো না, কারণ আমাদের ঘরের ভেতরে লাইটের খুব প্রবলেম, লাইট অতটা নেই, মানে অন্ধকার অন্ধকার টাইপের, তো যার কারণে ভেতরে গিয়ে আর ভ্লগ করা মেবি হবে না, এই আর কি। তো চলো। তো দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল, আর হচ্ছে আমরা আসছিও, বেশ কয়েকদিনও হয়ে গেল। এই তো পুজো শেষ হয়ে গেল, আর প্রতাপের ছুটিও শেষ হয়ে গেল, ও চলে যাবে। আর তো দশমীতে প্রতিবার পুজোতে, আমাদের পাড়ার পুজোতে অনেক আনন্দ হয়। পাড়ার পুজো বলতে এই আমরাই সবাই মিলে করি, কয়েকটা ফ্যামিলি মিলে। তো এইবার আর বড়রা ওইভাবে কেউ ছিল না, মানে বড়রা সবাই ব্যস্ত ছিল, মানে কোনো না কোনো কারণে সবাই আর কি ওইভাবে কেউ উদ্যোগ নিতে পারেনি, সব ছোটরা মিলেই করেছে পুজো, যার কারণে আরও বেশি সিম্পল হয়েছে এবারের পুজোটা। আর স্নান করে নিচে এসে মন্দিরে গিয়ে হচ্ছে আমি পুজো দিতে গেছিলাম। আর আসার পরে আমি পুজো দেব করে আর দেওয়াই হচ্ছিল না। আর দেখো কত ফুল, নিজেদের গাছের ফুল দিয়ে পুজো দিতে একটা অন্যরকম শান্তি, কি দারুণ লাগছিল। আর এত ফুল ফোটে, সকালবেলা উঠলে বোঝা যায়। আমি অ্যাকচুয়ালি সকালে উঠি না, তাই মানে দেখতেও পারি না ওভাবে।
আর দেখো আমাদের এখানে মন্দিরে কিন্তু অনেক ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর, মা কালী আছে, শিব ঠাকুর আছে, অনেক রকমের ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, গণেশ ঠাকুর আছে। আর আমাদের মা কালী কিন্তু প্রতিষ্ঠিত মা। আর এদিকে মা পিঠে বানানোর চাল ভিজিয়ে রেখেছিল, তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে আলাদা করে রাখছিল। মানে পিঠে দিদি বানাবে রাত্রেবেলা, তো তাই জন্য মা সব ধুয়ে আলাদা করে রাখছিল, এগুলো গুঁড়ো করবে সেই জন্য। তারপরে আমরা মাকে বরণ করার জন্য সেজেগুজে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম মন্দিরে। তো আমি, মা, দিদি সবাই মিলেই গেছিলাম। প্রতাপ ছিল আর মামাম তো ছিলই সাথে। তো এই দেখো আমি খুব বেশি সাজুগুজু করিনি, একটু সিম্পলি এসেছি। তো মা দুর্গাকে বরণ করছি। আর মা দুর্গাকে বরণ করতে সত্যি একটু খারাপও লাগে, কারণ আজকে বিসর্জনের মধ্যে দিয়ে আমাদের পুজো শেষ হয়ে গেল। আবার একটা বছরের জন্য অপেক্ষা শুরু হয়ে গেল যে মা একটা বছর পরে আবার আসবে আমাদের কাছে। তো এই আর কি, পুজোর আগেই বেশি আনন্দ থাকে, কারণ শপিং, তারপরে কি প্ল্যানিং থাকে, কি পরবো না পরবো, অষ্টমীতে কি পরবো, নবমীতে কি পরবো, এইগুলো নিয়েই সবার একটা আনন্দ থাকে। আর দেখতে দেখতে 5 দিন শেষ হয়ে যায় হই হুল্লোড় করে করে। তারপরে মন্দির থেকে সবাই বাড়িতে এসে চা-টা খেয়ে সবাই গল্প করছিল। আর এদিকে দিদি পিঠা বানানোর জন্য বেটার তৈরি করছিল, মানে চালের গুঁড়োটাকে জল দিয়ে বেটার বানাচ্ছিল। আর এই পিঠেটা দিদি ভীষণ ভালো বানায়, খুব ভালো বানায়। ওর সব পিঠেই ভীষণ ভালো বানায়, বাট আমার দ্বারা পিঠে অতটা হয় না। মানে আমি ট্রাইও করিনি, যদিও ট্রাই করলে হয়তো বা হবে, হয়তো ওর মতো অতটা ভালো হবে না। আমি শুধুমাত্র দুটো পিঠাই বানাতে পারি, সেটা হচ্ছে পাটিসাপটা আর মালপোয়া। আর এই আর কি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দিদির পিঠা বানানো। কি সুন্দর লাগছে দেখতে বলো, মানে খাই আর না খাই দেখতেও ভালো লাগছে।
আর মাম্মাম মিমিকে দেখলেই বলে মিমি পিঠা পিঠা। আর দিদি এই জন্য বেশি ব্যস্ত হয়ে যায় পিঠে বানানোর জন্য, কারণ মাম্মাম ভীষণ হ্যাপি হয়। তো এই আনন্দগুলো আমি চাই ও সবসময় দাদু বাড়িতে এসে পাক, কারণ ও যখন বড় হয়ে যাবে, পড়াশোনায় বিজি হয়ে যাবে, তখন হয়তো বা চাইলেও এতদিনও থাকতে পারবে না। মাম্মাম, পিঠে ঠান্ডা করে দেব? আর মাম্মাম দেখো কি ভীষণ খুশি, ও নাচছে গাইছে, মানে ও যে কি আনন্দ পাচ্ছে। আমার খুব খারাপই লাগছে যে আমাদের যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। আর মাম্মামের এই আনন্দগুলো তো আর গরম, বাড়িতে এখনো গিয়ে গরম। করতে পারবে না, মানে ফুদিয়ে করতে দেবো আর পারবে একটু? না সেটা না, মানে একা একা থাকে বাড়িতে, লোকজন তো কম, সেই জন্য আর কি। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভ্লগটা। যদি একটুও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।